সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এখানে কাঁকরোল নিয়েছি, আর এই কাঁকরোল দিয়ে আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমে এই কাঁকরোলগুলো আমি এই উপরের আবরণটুকু ছাড়িয়ে নেব একটি পিলারের সাহায্যে, তারপরে আমি কেটে নেব। এইভাবে পিলারের সাহায্যে উপরের আবরণটুকু এভাবে ফেলে দিব। এভাবে কাঁকরোলগুলো আমি টুকরা করে কেটে নিব, এরকম পুরুত্ব করে কেটে নিব। আর যতদূর সম্ভব এই যে বিচিগুলো আছে এগুলো এভাবে ফেলে দিব। এভাবে যতটা সম্ভব বিচিটা ফেলে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলি কাঁকরোল আমি কেটে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটি পিচের কিন্তু বিচি আমি ফেলে দিয়েছি, কারণ বিচিগুলো খাবার সময় মুখে পড়লে কিন্তু বিরক্ত লাগে। এখানে আমি 3টি আলু সুন্দর করে লম্বা করে এভাবে কেটে নিয়েছি। কাঁকরোল যেভাবে কেটেছি আমি আলুটাও সেভাবে কেটে নিয়েছি। 6 পিস রুই মাছ নিয়েছি, আর মাছগুলো এখন লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে মাছটা ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। চুলায় একটি কড়াই দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য আস্ত জিরা ফোড়ন, 1/2 চামচেরও কম। এখন দিয়ে দেবো একটু তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। এখন এগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো 1/2 চামচেরও কম আদা বাটা। পেঁয়াজ ও আদা বাটা দিয়ে আমি কয়েক মিনিট কষিয়ে নিব। পেঁয়াজ আদা রসুন কয়েক মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ি। সব শুকনো মশলা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে আরেকটু পানি দিয়ে দিব। এখন মশলা সুন্দর মতো কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। মশলা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন তেলও কিন্তু উপরে ভেসে আসছে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। কাঁকরোল আলু আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এভাবে মশলার সঙ্গে সবজি কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আমি 3টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এখন দিয়ে দেবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তরকারিতে বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। ফিরে এলাম কিছু সময় পর। এখন ঢাকনা খুলে দিব। 2 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। সবজি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আলু আর কাঁকরোল দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব কমও না। এরকম সবজির গায়ে গায়ে ঝোল থাকবে, আর এরকম ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। নামানোর আগে আমি 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়া দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো লাগে খেতে।
ফ্লেভারটা অনেক ভালো আসে। এ পর্যায়ে রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি চুলাটি অফ করে দিব, নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রুই মাছ দিয়ে কাঁকরোল ও আলুর তরকারি। এই তরকারিটি দুপুরে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।